হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠে দেখো জানলাটা খুলে বাইরের প্রকৃতির দৃশ্য কি সুন্দর, তাই না বলো? তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে চলে গেলাম আমি আর মেয়ে দুজনেই ব্রাশ করতে। তো মেয়ে তো ব্রাশ করতে চাই না, তো অনেক বলে কয়ে ওকে বলি যে মাম্মা ব্রাশ করো, না হলে দাঁতে কিন্তু পোকা লেগে যাবে। এটা কিন্তু ঠিকই, তাই না বলো? আর ও ব্রাশ করে কিন্তু মাঝে মাঝে খুব বায়না করে। তারপরে দেখো ব্রাশ করতে করতে পাপার সাথে একটু দুষ্টুমি করছে। তারপরে আমি এসে আমার বিছানাটা সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে চলে গেলাম মেয়ে স্কুলে, মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে দেবো, তাই একটু পাস্তা করে দিচ্ছি ওকে। পাস্তাটা আমার মোটামুটি দেখো হয়েই এসেছে। পাস্তা একদম রেডি। তারপরে শাশুড়ি মা আবার দেখছি মাছ এনে ধরিয়ে দিল। মাছটা আমি বের করে নিয়েছি, তারপরে ওটা কেটে কুটে পরিষ্কারও করে নিলাম। তারপরে মাছটা আমি ভেজে রেখে দেবো, হচ্ছে দুপুরে রান্না করবো, এই জন্য মাছটা আমি ভেজে রেখে দিচ্ছি। তো মাছ ভাজা আমার কমপ্লিট দেখো। তারপরে একটু পাস্তা ছিল, সেটা আবার আমার বড়মশাইকে দিয়ে দিলাম, বললাম তুমি খাবে? বললো ঠিক আছে দাও, তাই ওকে একটু দিয়ে দিলাম। তারপরে চলে এলাম চা বানাতে। দুজনে একটু চা নিয়ে বসে পড়লাম। সকালে একটু চা খেলে বেশ মনটা ফুরফুরে লাগে, তাই না বলো? আর কালকের একটা রুটি ছিল, তো সেটা আমি খেয়ে নিলাম চা দিয়ে একটু, খুব ভালোই লাগলো। যাক, সকালের খাওয়া দাওয়া শেষ করে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ব্লগে একটু কমেন্ট করে জানাবে। টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।